যেহেতু আজকে আমরা স্কুলের মধ্যেই পূজা করছি আর আমরা 11-এর থেকেই পূজাটা করা হচ্ছে, তো আমরা আজকের পুরো দিনটাই স্কুলের প্রতি আমরা স্কুলের মধ্যেই থাকবো, হ্যাঁ, ডেডিকেট করে কাটাবো। মায়ের কাছে কি প্রার্থনা, স্পেশাল কিছু প্রার্থনা? স্পেশাল আর কি, পড়াশোনাটাই ভালো হোক, এর থেকে বেশি আর কি কামনা থাকবে। থ্যাংক ইউ। আমরা শিশুবিহার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিলে বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছি। প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা সব ছাত্রছাত্রীরা মিলে সরস্বতী পুজোর আয়োজন করেছি। তাতে আমাদের যিনি পুরোহিত আছে তিনি আমাদেরই স্কুলের প্রাক্তনী এক স্টুডেন্ট। তো কিছুদিন আগে থেকে, 1 মাস আগে থেকেই সব আয়োজন করা, সব কিছু করা, সবাইকে ইনভিটেশন করা, মূর্তির অর্ডার দেওয়া অ্যান্ড সব কাজ স্টুডেন্টসরা মিলিয়েই করেছি উইথ দ্য কোঅপারেশন অফ টিচার্স। সো দ্যাটস ইট। মায়ের কাছে কি প্রার্থনা করলেন? মায়ের কাছে প্রার্থনা করেছি সবাইকে যদি ভালো রাখেন, বিদ্যা বুদ্ধি সব কিছু যদি উন্নতি হয়। সারাদিন কিভাবে কাটাবেন আজকের এই দিনটা? প্রথমে তো এখন যা পুজো হচ্ছে, অঞ্জলির পর্বটা শেষ হওয়ার পর আমাদের প্রসাদ বিতরণী পর্ব আছে, তারপরে বন্ধুদের সাথে দেখা করা, টিচারদের আশীর্বাদ নেওয়া, এই নিয়ে সবার সাথে মজা আনন্দ করে কাটাবো। থ্যাংক ইউ। এই বছর আমাদের ক্লাস 11 শ্রেণী আমরা দায়িত্বে ছিলাম। এই বছর আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে সরস্বতী পুজোটাকে সাফল্যমণ্ডিত করতে পেরেছি। তো সবাই এসেছে আমাদের পুজোতে, আমরা অনেক আনন্দিত। সকালে স্কুলের মর্নিং সেকশনের বাচ্চা থেকে শুরু করে নুন সেকশনের সব ছোটো ছোটো ছেলেমেয়েরা সবাই এসেছে। আমাদের খুব ভালো লাগছে যে আমাদের এই যে সব ডেকোরেশন আমাদের ক্লাসের ছেলেমেয়েরা সবাই মিলে একসাথে করেছি। আমরা আলপনা দেওয়া, প্রসাদ তৈরি করা, সকাল থেকে প্রায় 1 সপ্তাহ ধরে এইগুলো তোড়জোড় চলছিল। খুবই ভালো লাগছে, আজকে দিনের মনটা একদম শান্তি হয়ে গেল মা সরস্বতী আরাধনা করে। ভগবানের কাছে কি প্রার্থনা করলেন? এই যে প্রার্থনা করলাম যে দেশে যা ভ্রষ্টাচার হচ্ছে সেগুলোর প্রতি যাতে সব আমরা মানুষ যাতে আন্দোলন করতে পারি এবং মেয়েদের জন্য যাতে ভালো একটা কিছু আমি নিজে কিছু করতে পারি, এটাই আমার মার কাছে প্রার্থনা। সারাদিন কিভাবে কাটাবেন আজকে? তো এখন পুজো হবে, পুজো শেষ হওয়ার পর বাড়িতে যাবো, তারপর আবার আসবো এখানে, তারপর সবাইকে প্রসাদ দেওয়ার হবে। থ্যাংক ইউ।